এটাই চাইছিলে না তুমি, যেখানে একটা সিন ক্রিয়েট হোক? এবার খুশি তো? আমার খুশি তো তুমি দু চোখে দেখতে পারোই না, নিজের দেহরকেও খুশি দেখতে পারছো? মুখ সামনে কথা বলো রুষা। সব ব্যাপারে নিজের দিকে ঝোল টেনো না। একটা মেয়ের সাথে অসভ্যতামি হচ্ছে দেখেও যারা চুপ করে দাঁড়িয়ে থাকে তাদের মানুষ হিসেবে পরিচয় দেওয়াই উচিত নয়। আজকে এই ছেলেটা বড়দির সাথে অসভ্যতামি করেছে, আর ও তোমার পাবের পার্টনারের ছেলে, তাই তোমাকে ওর বিরুদ্ধে স্টেপ নিতে হবে এক্ষুনি। লিসেন, এই পাবের ওনার আমি। এবার তুমি আমাকে বলে দেবে আমাকে কি করতে হবে কি করতে হবে না। একদম এখানে আমার উপরে খবরদারি করার চেষ্টা করবে না তুমি। ব্যবসার মালিক যখন হয়েছে রুষা, দায়িত্ব নিতেই হবে। এই পাপটা রূপ রুষার, আর এই লোকটা যে অন্যায় করেছে তার জন্য কি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত? না না, পুলিশ ডাকা যাবে না। নীল আমাদের পার্টনারের ছেলে, ওর কিছু একটা হয়ে গেলে আমাদের বিজনেস ডুবে যাবে। ও গড। বৌদিদি, আমি সবটা হ্যান্ডেল করে নিচ্ছি, তুমি প্লিজ সিন ক্রিয়েট করো না। না রুষা, এভাবে নয়। তুমি আগে আমাকে কথা দাও যে তুমি ওর এগেইনস্টে স্টেপ নেবে। হ্যাঁ হ্যাঁ নেব। তুমি খুশি? প্লিজ তুমি এখন ভেতরে যাও, আমি এদিকটা হ্যান্ডেল করছি। প্লিজ। এত সহজে আমি এদের ছেড়ে দেব না। রূপ, আজকে যা ঘটলো এটা কিন্তু রোজকার ঝামেলা হয়ে দাঁড়াবে। তোমাকে যখন সরকার পরিবারের সম্মান রাখার কথা বলেছিলাম তখন সেটা কানে দাওনি, কিন্তু এখন পাড়ার লোকজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রুষা। দেখো, তোমার এই পাবের জন্য যদি কোনোদিনও কোনো অসুবিধা হচ্ছে, কোনো ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না রুষা। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি রুষা, এই ব্যবসাটা বন্ধ করো। আর একান্ত যদি ইচ্ছে থাকে তাহলে অন্য কোথাও পাপ খোলো, অন্য কোথাও গিয়ে ব্যবসা করো। এখানে ব্যবসা করা যাবে না রুষা। এখানে পাপ খোলা মানে আমাদের বাড়ির, আমাদের পরিবারের সম্মানে টানাটানি। এখনো সময় আছে রুষা, নিজেদের ভুলটা শুধরে নাও। আমরা কোনো ভুল কাজ করিনি আর করছিও না। ব্যবসাটা তো আমরা এখানেই করবো, তোমার যা করার তুমি করে নাও। দেখি কি হচ্ছে নাকি এখানে? এনি প্রবলেম? এমন কিছুই হয়নি রূপ, এরা শুধু শুধু ওভার রিঅ্যাক্ট করে একটা সিম্পল ব্যাপারকে কমপ্লিকেটেড করে দিচ্ছে। বৌদি, আমি তো বললাম আমি ব্যাপারটাকে হ্যান্ডেল করছি, তুমি কেন এখনো দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছো? এই যে তুমি প্লিজ এবার বাড়ি যাও, প্লিজ। আর আপনারাও প্লিজ এবার বাড়ি যান, আমাদের পাবের সামনে এভাবে সিন ক্রিয়েট করবেন না। প্লিজ জায়গাটাকে খালি করুন, বাড়ি যান তো প্লিজ। বড়দি, তুই বাড়ি চল।
রোহিণী, তুমি ঠিক আছে তো? কিছু হয়নি না তোমার? মা, ওই ছেলেটা এতক্ষণ এখানে ছিল, আমাকে যা নয় তাই বলছে। একদম চুপ, চুপ, একদম চুপ। মা চলে এসছে না? হ্যাঁ, তোমার আর কিচ্ছু হবে না। মা এসছে না? হ্যাঁ, একদম চুপ। চুপ, তুমি চিন্তা করো না রোহিণী, একদম চিন্তা করো না। আজ এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে মূল্য দিতেই হবে। তোমার পাপের খোঁজে সাহস হয় কি করে আমার মেয়ের সম্মানে হাত দেবার? আন্টি, জাস্ট লিভ হিম। আন্টি, ছাড়ো ওকে। জাস্ট লিসেন রুষা, একটা কথা শুনে রাখো, আমি সরকার বাড়ি কাউকে ছাড়বো না। কাউকে না। আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো কিন্তু পুলিশ রাখবো আমি। মামি, তুমি ঠান্ডা মাথায় কথা বলি আমরা। তুমি প্লিজ শান্ত হও। প্লিজ চুপ কর। আজকে অন্তত তোর মামিকে বলতে দে। তো যা যতক্ষণ না ওই ছেলেটাকে সবার সামনে এনে শাস্তি দিচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, দরকার পড়লে আমি পুলিশ ডাকবো। মামি তুমি টেনশন করো না, আমরা একটা ব্যবস্থা ঠিক নেব আমরা। তোমরা কি ড্রামা স্টার্ট করলে বলো তো? না হয় ওকে একটু টিজ করেছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ? চুপ করো রুষা। ব্যবসা করতে গিয়ে কি মনুষ্যত্বটাও খুইয়ে বসেছে নাকি? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে হয়ে যাওয়া অনেক কি করে সমর্থন করছো তুমি? আজকে বড়দির জায়গায় যদি তুমি থাকতে আর তোমার সামনে যদি রূপ থাকতো, পারতো তো? এটাকে সামান্য টিজ বলতে পারতো? ওই ছেলেটাকে ক্ষমা করে দিতে? রুষা, তোমার রুচি বোধ, তোমার ধ্যান ধারণা, তোমার সংস্কৃতি আলাদা হতেই পারে। তুমি নারী হিসেবে নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা, এগুলোকে বিসর্জন দিও না রুষা। আর এই কথাটা মাথায় রেখো, তাহলে দেখবে অন্য মেয়ের সম্মানটাকে নিজের সম্মানের মতোই গুরুত্ব দিতে পারবে। আর দ্বিতীয়বার কোনো মেয়ের সম্মান নিয়ে এতটা হালকাভাবে কথা বলতে পারবে না তুমি। শোনো রুষা, তোমার বোধহয় অভ্যেস আছে এরকম ছেলেদের থেকে টোন পিটকিরি শোনার, কিন্তু হৈমন্তী বসাকের মেয়ের সেই অভ্যেসটা নেই। হ্যাঁ, তাই যতক্ষণ না ওই ছেলেটা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে এক পাও করবো না। বৌদি, শুনলাম তোমরা নাকি পাড়ায় একটা পাপ খুলেছো। তোদের বারে মদমাতালের জন্য পাড়ার মেয়েদের সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। আমি তো কাউকে বোঝাতেই পারছি না যে পাপটা আমি খুলিনি, আমার ভাই খুলেছে। আমার স্বামীকে কেউ দেখেছেন? কত কষ্ট করে সোনালি ওকে মদ খাওয়া ছাড়িয়েছিলাম, কিন্তু সেই যে হাতের কাছে পেয়েছে এই পাপটাকে, কাল রাতে এসছে এখানে মদ খেতে। তোমরা লোকের এত ক্ষতি করছো তো ভগবান এর শাস্তি তোমাদের ঠিক দেবে। বোধায়ন, এই পাপ এখনই বন্ধ করো। এই পাড়াটাকে নেশা রাখা করতে দেব না।